আজ সোমবার ৩০শে অগ্রহায়ণ ২০২৪ সালে ১৬ই সেপ্টেম্বর মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এটি সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলা ১০৮ বার জপ করুন। না পারলে অন্তত ২১ বার করে জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। আজ সোমবার আপনারা চন্দ্রদেবের নাম জপ ধ্যান আরাধনাও করতে পারেন। পূর্ণিমার পরের দিন তাহলে চাঁদের আলো সন্ধেবেলা গায়ে লাগাতে যেন ভুলবেন না। এটিও দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা এবং মানসিক দুশ্চিন্তা থেকে আপনাদেরকে মুক্তি দিতে কিন্তু সক্ষম। আজ আপনারা অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন। এটিও আপনাদেরকে উপকৃত করবে। যদি মানসিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে থাকেন, আপনার মা যদি বেঁচে থাকেন, আজ থেকে শুরু করে একটানা ১০৮ দিন প্রতিদিন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন। এটি আপনার মানসিক দুর্বলতা থেকে আপনাদেরকে মুক্তি প্রদান করবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। শারীরিক এবং মানসিক দৃঢ়তা বৃদ্ধি করবার জন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন। যারা বেকার যুবক যুবতী আছেন তাদের বলবো বেকারদের কিন্তু বেকার ভালো। শুধু শুধু বসে না থেকে কোনো না কোনো কর্মে নিযুক্ত হন না, যা আপনার উপার্জন ক্ষমতাকে আজ উন্নত করবে। আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো করা যেতেই পারে, তবে তাড়াহুড়ো হঠকারিতা যেন করবেন না। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবেন। নিজের মনকে নিয়ন্ত্রণে রাখুন। মূল্যবান সময় যেন নষ্ট করবেন না।